আগে বললাম মানে এটা আমরা সত্যি চাই বিকজ সেম সেক্স ম্যারেজ এখনো ইন্ডিয়াতে লিগালাইজড হয়নি। এটা আমাদের খুবই বড় চাহিদা কি মানে এটা হতে পারে, কিন্তু যেটা দেখছেন আপনারা ফেসবুক বা ওটাতে, ওটা যে ম্যারেজেস হচ্ছে ওগুলো সোশ্যাল ম্যারেজেস লোকেরা করছে যাদের ফ্যামিলি মেম্বার্সরা এগ্রি করেছে কি দুজন একসঙ্গে অ্যালাউ করতে পারে, ছেলে ছেলে বা মেয়ে মেয়ে। সো দিস ইজ নট স্টিল a legal marriage. So we are all still wanting legal rights, we are still asking for it. দেখি যেমনি 377 decriminalize হয়েছিল, হতে পারে in some years we will get the legal license to get married to in the same sex. সুযোগ পেলে তুমিও কি করবে? না, আমি পার্সোনাল চয়েস আছে, আমি হ্যাপিলি সিঙ্গেল, আমার কোনো ইচ্ছে নেই। ভালোবাসার পাত্র যদি পেয়ে যাও তুমি কি বিয়ে করবে? না, আমার ভালোবাসার পাত্র বয়সটা বেরিয়ে গেছে, অনেকটাই বয়স হলো, তো এখন আর আই ডোন্ট থিঙ্ক আই ক্যান চেঞ্জ মাই আউটলুক এন্ড বি উইথ সামবডি। কি মানে বিকজ দিস শুড বি লিগালাইজড, মানে থেকে আর বড় কিছু হয় না, যেটা আমরা ডিসকাশনেও বলছিলাম প্রত্যেকে। মানে এটা আমরা তো খুব অপটিমিস্ট, এখন দেখা যাক কি হয়, সম্পূর্ণ তো কনস্টিটিউশনের ব্যাপার। সো অ্যান্ড ইটস আ লং প্রসেস অ্যান্ড আই থিঙ্ক এটার জন্য কিছু সময় লাগবে, বাট আমি খুব আশাবাদী যে আগামী দিনে নিশ্চয়ই কোনো না কোনো সময় এটা আসবে। আই থিঙ্ক চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তো ভারতে তো এখনো সেই অর্থে চালু হয়নি, সেটা নিয়ে যদি চালু হয় তাহলে কি বলবেন? না, সেটা তো সেই জিনিসটাকে তো সাধুবাদ জানানোর আর কিছু মানে অন্য কোনো পরিস্থিতি নেই, কারণ কত মানুষের কত সংগ্রামের পেছনে কত কিছু আছে। তো ডেফিনেটলি মানে এটা হলে তো ভালোই হবে। মানে ভারতবর্ষ আরো সুন্দর একটা দেশ, মানে আমরা এত সুন্দর দেশ, মানে আমরা সবাই ভালোভাবে থাকতে পারবো। We can make this place, I mean, much better to stay together. প্রথম কথা, প্রশ্নটা করেছে একজন ভুলভাল মানুষকে। আমি নিজেই তো একটা সমলিঙ্গ, সুতরাং আমার তো ভালোই লাগবে। আর একটা বলে রাখি যে এখনো তো আমাদের এখানে সমলিঙ্গ বিয়ে সাপোর্ট করেনি, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। সবকিছু সবার কাছে খুব খোলাখুলি পরিষ্কার, কিন্তু এখনো পর্যন্ত বিয়ের মর্যাদাটা পাওয়া যায়নি, যে সমলিঙ্গ বিয়ে সাপোর্টে এখনো আমাদের ভারত সরকার কিছু করতে পারেনি। খুবই দুঃখজনক ব্যাপার, সেটা নিয়ে অনেকদিন ধরে আমাদের স্ট্রাগলিং চলছে। তাও তো অনেকে করছে না কেন করছে, সেটা তো ফুল সাপোর্ট আমি তো করবই, এবং আমার মতো যারা আমার বন্ধু বান্ধবরা আছে তারা সবাই সাপোর্ট করে। আর আরো 5 জন মানুষকে অবশ্যই সাপোর্ট করা উচিত, কারণ দেখো যে কোথাও কিন্তু লেখা নেই যে আমাদের বিয়ে করতে হবে যে একটা বিপরীত লিঙ্গর সাথে আমরা সুখী থাকবো সবসময়। হ্যাঁ, এরকমও তো হয়েছে যে বিয়ের পরের দিনই ডিভোর্স হয়ে গেছে, মানুষের মনের মিল নেই। আমার কথা হচ্ছে একটা মানুষের মনের মিল, যে কার সাথে সেই মানুষটা কিংবা সেই দুটো মানুষ সুখী থাকবে এবং সারা জীবন পাশে থাকার শপথ নেবে। সুতরাং আমার কাছে ব্যাপারটা ভীষণ ক্লিয়ার যে আমার পার্টনার একজন মেয়ে হবে না পুরুষ হবে, তার নির্বিশেষে আমার পার্টনার আমাকে লাইফ লং কতটা সাপোর্ট করবে, সেটা আমার কাছে খুব। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন চলে আসছে, যেটা তো ভারতের পপুলেশন এখন বেড়ে গেছে। সেই ক্ষেত্রে যদি সমলিঙ্গের বিয়ে হয়, একজন ছেলে একজন ছেলেকে বিয়ে করে, একজন মেয়ে একজন মেয়েকে, তাহলে পপুলেশন তো কমে যাবে, সেটা কি ভালো হবে? মানে দেখো যে সবাই তো মানে যদি এরকম ধ্যানের হতো, ধ্যান ধারণার, যে পপুলেশনের জন্য যদি আমরা বাড়িয়ে দিই, কমুক না একটু, আমাদের তো ব্যালেন্স হবে। হ্যাঁ, কারণ তুমি দেখো যে যখন সোসাইটিতে যখন মানুষের সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, হোক না একটু কমুক, সবকিছু ব্যালেন্স হওয়া তো দরকার। কারণ মানে অনেক জায়গায় তো লেখাই আছে যে আর হয়তো 1 বছর 2 বছর কিংবা 10 বছর পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং অনেক কিছুই তো অনেক রকম ভাবে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় এইটা খুবই যে একটা যুক্তিযুক্ত প্রশ্ন আমি এটা মনে করি না, কারণ পপুলেশনের জন্য সমকামীদের বিয়ে হবে না, এই যুক্তিটা খুবই একটা মূর্খতার প্রমাণ দেয়। সুতরাং 100 জনের মধ্যে যদি 50%ও যদি সমকামী বিয়ে করে আর তাদের যদি বাচ্চা না হয়, আর এই বাচ্চার প্রশ্নতে আর একটা আমার কাছে প্রশ্ন আসছে, দেখো বাচ্চা নিজের বাচ্চা হতে হবে তো এরকম মানে নেই, অনেক বাচ্চা তো না খেয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, তুমি সুস্মিতা সেনকে দেখো, 3 জনের মা, সে কি সমকামী? সে তো সমকামী নয়।
সিঙ্গেল প্যারেন্টস, ও কি করেছে, যারা আরো 3জন বাচ্চার হাত ধরেছে। সুতরাং একটা সমকামী যদি বিয়ে করে তার বাচ্চা না হয়, এরকম আমাদের সোসাইটিতে কত বাচ্চা আছে যাদের পড়াশোনা হচ্ছে না, বা মা বাবা, এই যে তুমি বললে না যে বিয়ের পরে বাচ্চা কি হচ্ছে, বাচ্চাটাকে তো রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আবার তুমি দেখো একটা সমকামী তার হাতটা ধরছে। সুতরাং আমাদের তো এটা একটা খুব ভালো দরজা খুলছে যে সমকামীরা বিয়ে করছে, তাদের বাচ্চা হচ্ছে না, তারা মা হতে চাইছে কিংবা বাবা হতে চাইছে, আর একজন অনাথের হাত ধরছে, তাকে শিক্ষা দিচ্ছে, তাকে উপযুক্ত খাবার দিচ্ছে। এর থেকে কি খুশির খবর আর হতে পারে?